হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো দেখো, আমি আজ একটা তোমাদের জন্য অনেক সুন্দর ভিডিও এনেছি। তো ভালো লাগলে ফুল ওয়াচ করো একটু। আমার ভালো লাগবেই। আর দেখো, আমি আজ যাচ্ছি আমার বাপের বাড়িতে, আমার ছেলের যে একটু ডক্টর দেখাবো, মানে তার জন্য। তো এই তো গাড়ি স্ট্যান্ডে এসেছে, গাড়ি স্ট্যান্ড থেকে একটু দূরে নিয়ে আসছে, মানে তো আমি গাড়িতে উঠে এসেছি। স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে তো ভিডিও করেছিলাম, কিন্তু মানে যখন আমি জয়েন করতেছিলাম একটু ভুল হয়ে গেলো। সেই স্ট্যান্ডটা আমি তোমাদেরকে, মানে যেখানে যে ভিডিওটা করেছি না স্ট্যান্ডের, সেইটাই আমি এখানে মানে ঢুকাতে পারলাম না। তো আমি যে সেভ হয়ে গেছে, তারপরে দেখি সেভ হয়নি। আচ্ছা, হবে, ওটাও একই। আর কি স্ট্যান্ডটা দেখবে সেখানে একটু টাউন জায়গা, আর সেটাই দেবে। তো এটা একটু দূর জায়গায় এলাকাতে এখানে গাড়িটা রেখেছি, তো আমি এখান থেকে ভিডিওটা করে দিয়েছি। আর একই, আর একটু সার্ভিস তো যাবো, তার জন্য এসে পড়েছি। আরও একটু দূর আছে, এখন গাড়িটা এখানে মানে খাড়া করেছে। তো দেখো, আমার পাগুলো আমি রোদ্রে দিয়ে রেখেছি, জানো। সকালবেলা আমার বাপের বাড়ি আসতে সময় না অনেক সকালে উঠতে হয়, আর যদি গাড়ি ভাড়া করে আসি তখন আরও নিজের মন মর্জি আসা যায়। তো আমাদের এখান থেকে বাপের বাড়ি আসতে আসতে আমাদের গাড়ি ভাড়া পড়ে যায় 3,000 টাকা। আর যদি গাড়ি দিয়ে আসো না, তখন 150 টাকা পড়ে ভাড়া। তো আমার যখন বর আসে আমার সাথে, তখন আমরা গাড়ি ভাড়া করেই আসি। আর আমি একা আসলে তখন আর গাড়ি সারি ভাড়া করি না, আমি একা আসি। 150 টাকায় আসা যাওয়া কী, তবে তো মজায় 150, 300 টাকায় হয়ে যায়। তো এমনি পয়সাগুলো কেন খরচ করবো, বুঝো। তো তার জন্য আরও এগুলো গাড়ির করি না, আমি একা আসছি যখন। তো এটা দেখেছো, এটা হলো আমাদের আসামের গামছা। আর দেখো পাথার, দেখো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আর এই যে ড্রাইভারের সামনে বসেছে। আর আমি সবসময় যখনই আসি না, তখন আমি কিন্তু একদিকেই বসে আসি, ভালো লাগে দেখতে। তো আমি আমার কয়েকটা গাড়ির নম্বর সেভ করা আছে, আর ওদেরকে ফোন করে দিই, গাড়িটা মানে খাড়া রাখে আমার জন্য। মানে খাড়া রাখে, মানে দাঁড়ায়, মানে টাইমে যে একজন যাবে বলে। তো এগুলো সব গাড়িতে নিয়ম আছে। এরকম যদি ফোন নম্বর রেখে দাও, বলে রাখো না, তবে ওরা কিন্তু ড্রাইভারগুলো ভালো থাকে। তো আমাদের এখানে তো ড্রাইভারকে বলে রেখেছি, তো আমার জন্য সিট রেখেছে মানে সামনেরও। তো এই যে বসেছি আমি ড্রাইভারের সাথে। তো এবার প্রথম তো এতে চলে আসলাম। তো এদের গ্রামের ভিতরে কীরকম দেখেছি, ছোটো ছোটো দোকান থাকে, আর বাঁশের দোকান। দেখো তো, আমার মানে গ্রাম জায়গা তো বাঁশ গাছ সবে নিজেদের বাহনি থাকে। তো সেই বাস দিয়ে খরচ কম পরিমাণে, নিজের বাড়ির থেকে বাস দিয়ে ভাড়া খালি হাজিরাটা দিলে হয়ে যায়। তো তার জন্য টাউনে তো তোমার পাকা ঘর বানাতে হয়, কেন কি না, বাঁশ গেলে কিনতে লাগবে, করতে লাগবে। তার চেয়ে একবারই মানে পাকা বানিয়ে দেয়, তখন খরচও কম, বারে করতে হয় না। আর গ্রামে হলো তোমার বাঁশ দিয়ে একবার নষ্ট হয়ে গেলে আবার বানাতে পারে। আবার নিজের বাঁশ কেটে বাস মানে খালি হাজিরাটাই লাগে, অত পণ্যে খরচ হয় না, সেটাই ব্যাপার। তো দেখো যে এখন আমাদের এখানে আসামে কিন্তু ধান পেকে গিয়েছে। দেখো হলুদ বড় সোনালি মাঠ, দেখেছো কত সুন্দর ধানগুলো পেকে গেছে। এখন কিন্তু কাটছে ধান পুরো, দেখেছো যে এদিকে মাঠ, এদিকে মাঝে দিয়ে রাস্তা যাচ্ছে। তো এরকমই তো এখন ধান কাটছে আমাদের দিকে, কিন্তু ধান প্রায় আধা কাটাকাটি চলছে। হ্যাঁ, তো দেখতে ভালো লাগছে না, অনেক সুন্দর লাগছে আমার। তো আমি তো এটা তো ভিডিওতেই দেখছো, কিন্তু সামনে দেখলে না অনেক মজা, ভাবছিস কি দেখলে কত মজা লাগে। আর এবার কিন্তু পাথারে কিন্তু ধান কিন্তু অনেক সুন্দর হয়েছে সব জায়গায়। তো আধি চলে আসলাম, আর একটু সময় আছে, চলে আসবো, মানে এই যে পেয়ে গেলাম। আর এটা হলো ডিব্রুগড়, আসামে ডিব্রুগড় ঢোকার জায়গায়। এটা ব্রিজের এই জায়গাটা যেন আগে এত সুন্দর রাস্তা ছিল না, এই জায়গাটা ঘোর জঙ্গল রকম ছিল। তার মধ্যে দিয়ে যে আমি যখন পাথরের মাঝে মাঝে আস্তে আসছি, যে সেরকমই রাস্তা ছিল, কিন্তু এটা বানিয়েছে কেন কি এই জায়গাটা মানে প্রচুর, মানে এখান দিয়ে বাস গাড়ি যাওয়া ট্রেন চলে, তো তার জন্য এটা নতুন বানিয়েছে। তো এই রাস্তাটা হওয়াতে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়েছে। অনেক দিকের রাস্তা এসে এদিকে ঢুকেছে। তারপরে নদীর উপর দিয়ে একটা যে কী দলং জানি ভুলে গেছি, দাঁড়াও মনে করছি, বগিবিল দলং, যে ওই দলংও বানিয়েছে। তো ওদিক দিয়েও মানুষ আসছে, তো আসা যাওয়ার জন্য এটা বানিয়ে দিয়েছে। রাস্তাটা অনেক সুন্দর রাস্তা বানিয়েছে। এটা কিন্তু বগিবিল দলং নয়, মানে ওদিকের রাস্তার মানুষ আসা যাওয়ার জন্য এই রাস্তাটা বানিয়েছে। তো আরও অন্য দিকে এত বলতে পারছি না আমি, কত দিকের অনেক রাস্তা আছে। তো দেখেছো রাস্তাটা কত বড় বানিয়েছে, আর ভালো হয়েছে কিন্তু এই রাস্তাটা হওয়াতে। আর আমাদের এদিকে একটা রাস্তা আছে, আমাদের এদিকে দেখো, আমাকেও দেখেছি, নিলে ভাবে এটা অন্য ভিডিও। তো তার জন্য আমি একটু তোমাদেরকে আমার মুখটা দেখাচ্ছি।
তো সকাল সকাল স্নান টান করে এসেছি, আর চুলগুলো ভিজা ছিল, তো তার জন্য ভালো করে আঁচড়াইনি, ঠান্ডা প্রচুর লাগতেছিল। তারপরে দেখো আসছি, আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি আছি যে ড্রাইভারের সাথে, ড্রাইভার সে গাড়ি চালাচ্ছে। ড্রাইভার কিন্তু দেখছে আমি ভিডিও করছি, কিছু বলছে না, আর কি বলবে, বুঝেছে আমি ইউটিউব করি আরও। তারপরে দেখো গাড়ি একটা যাচ্ছে। তো রাস্তাটা দেখেছো না কত বড়, অনেক ভালো রাস্তা হয়েছে, কিন্তু এই রাস্তাটা হয়তো আমাদের অনেক ভালো হয়েছে। তারপরে এই দেখো রাস্তার মাঝে না ডিব্রুগড় ঢোকা জায়গার সামনে এরকম একটা বাজার বসে, ছোটো মোটো, কিন্তু দেখেছো এটা কিন্তু একটা বাজার। এই যে গ্রামীণ বাজারগুলো বসে না, সেরকম বাজার। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর লোকাল সবজি পাবে, মাছ পাবে, মানে যদি বাজারে নামো না কিছু না কিছু কিনবেই। তো আমি কিনি না কেন, কি আমাদের এদিকে তো বাপের বাড়ি এখানে পাওয়াই যায়। ঠিক ওটা খুলে আছে জানি। তারপরে এটা দেখো রাস্তা, অনেক সুন্দর রাস্তা একটা বানিয়েছে, নতুন রাস্তা। তো এখানে ব্রিজটা দেখেছো, ওই যে নতুন বানিয়েছে, সব কালারিং করে রেখেছে। কত বড় রাস্তা দেখেছো, এদিক দিয়ে এদিকে দু তিন দিকে রাস্তা এসে ঢুকেছে এখানে। তার কিছু টাইম আসে, পেয়ে যাবো। তো দেখো রাস্তা ভালো লাগছে না দেখতে, আমি রাস্তাটা দেখি মানে বেশি একটু বড় করেছি ভিডিওটা। তো দেখো এই যে যাচ্ছে মজা, কিন্তু অনেক সুন্দর জায়গা। আর সেই বাজারটার কথা বলছি যে অনেক সুন্দর, আর জিনিস মানে সব লোকাল পাবে, আর কিছু তো কিছু কিনবেই। তো বাসে আমরা নিজেরা যদি নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসি, তখন কিছু কেনাকাটা করি, কিন্তু নিয়ে যাওয়ার সময়। আর এটা তো ধরো মানুষের গাড়ি, কত বাস চালাকে বলা যায় না। আমি এটা কিন্তু বাস না, এটা হলো উইঙ্গার। তারপরে এটাও একটা বাস স্ট্যান্ড, এটাতে এইখান থেকে না জানো, এখান থেকে একটা জায়গায় যাওয়া যায়, তার জন্য এই স্ট্যান্ডটা আছে এখানে। এটা কিন্তু একটা স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ড মানে এখান থেকে তোমার কী নাম, চুকাফা বলে একটা জায়গা আছে। এই জায়গাটার নাম হলো চুকাফা। এখান থেকে তোমার কী জায়গা যেন ভুলেও গেছি, জানো কোন জায়গায় যেন যাওয়া যায়। তো আমাদের দিক থেকে মানুষ আসলে এখানে খাড়া হয়, এখান থেকে আবার ওই সেই জায়গায় যাওয়ার জন্য তো আর দূরে যেতে হয় না। তো এই রাস্তাটা হওয়াতে এখানে মানুষ এসে খাড়া হয়, তারপরে এখান থেকেও আবার ওইখানে যেতে পারে। তো দেখো সিলিন্ডার গাড়ি, ভর্তি গাড়ি যাচ্ছে। তো এই ঢুকেই পড়লাম, মানে এখন ডিব্রুগড় যেখানে আসে। তো আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছিল, আমি কিন্তু পাও কিন্তু রোদে দিয়ে রেখেছি, গাড়ির ভিতরে রৌদ্র পড়তেছিল মানে। তো পেয়ে গেলাম, এখন ডুব হয়ে গেছে। তো আসামে তো চা বাগান, আসাম মানে কি চা বাগান, তো দেখতে পাবে। দেখো সাইডে চা বাগানের জন্যই তোমাদেরকে দেখাবো বলেই এদিকে একটু ভিডিও করেছিলাম। তো আর বেশি দেরি নাই, এসে পড়লাম। আর প্রচুর খিদে পেতেছিল জানো, সকালে মানে কি চা রুটি খেয়ে এসেছি। তো এত সকাল সকাল তো খেতেও পারা যায় না, খালি পেটে। তো সকালে আজ উঠেছি কোন রকম 5টার সময় উঠেছি, 5টার আগে উঠেছি। 5টার আগে উঠে স্নান ধুতি করে বাড়ির বাসি কাজ করেছি, করে তারপরে ঠাকুরকে দুটো ধূপকাঠি দিয়ে তারপরে জ্বালিয়ে এসেছি। তো আমি বাড়িতে এসেছি, তো মা আগেই মাছ এনে রেখেছিলাম, জানে না মা আমি যে আসবো। তো আমাকে দেখে মাছ এনে রেখেছিল, তো দেখে মামাকে দেখে কলা পাতা নিয়ে আসছে, কলা পাতার পাতুরি বানাচ্ছে। আর জানে মা আমি এটা খেয়েই ভালোবাসি বলে, তারপরে দেখো কলা পাতা এনে মায়ের মানে মাছগুলোকে কলা পাতা দিয়ে মাছের পাতুরি বানাবে। তো পাতুরি বানাচ্ছে, কলা পাতাগুলো ছেঁকে নিচ্ছে, বাবাকে বলেছে কেটে আনতে। তো জানেই, আর এটা তো নিয়মই, মারা বাবার বাড়ি মেয়েরা আসলে কী বা খাবে না খাবে সেটা মায়েরা করেই। তো সেরকম আমার মাও আমার জন্য কলা পাতার পাতুরি বানাচ্ছে, দেখেছ। তো ওই যে ছেঁকছে, এখন পাতুরি বানাবে, পাতুরির জন্য রেডি করছে। মানে মাছ তো সকালেই এনে রেখেছে বাবা। তারপরে দেখো কলা পাতা যেন অনেক কম হয়ে গেছে, তারপরে দেখবি এখন আমি গিয়ে আর একটা কলা পাতা কেটে আনবো। বাবাকে বলেছিল, তারপরে যে জায়গাটা যায় না, তো বাবার আমি পাঠাইনি। আমি আমাদের ছাদের উপরেই আছে, ওখান থেকে টেনে কাটা যায়, সুন্দর আছে। তো দুটো আনতে বলেছে, বাবা একটা নিয়ে আসছে। তো দেখো যে মা বানাচ্ছে, আমার মা কিন্তু অনেক অসুস্থ, তাও দেখো এসেছি বলে কলা পাতার পাতুরি বানিয়ে খাওয়াচ্ছে, কিন্তু অনেক অসুস্থ, হাঁটতে পারে না। ধরে দেখো হাত ভর দিয়েছে, কোথায় দেখেছো গ্যাসের উপরে ভর দিয়ে হাঁটাচলা করে, এরকমই মানে ধরে হাঁটে। তো শর্ট হয়ে গেছে, বাবাকে বলতেছিল, তারপর আমি বলছি না আরও আমিই কেটে এনে দেবো। তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখবে আমি কীরকম করে একদম নুয়ে কলা পাতা কেটে আনবো, কিন্তু বুটি দাও দিয়ে।
তো মা এটা করতে করতে কলা পাতা একটু শর্ট হয়ে গেছে। এর দেখো আমি যাচ্ছি এখন ছাদের উপরে। দেখো গিয়ে এখন কলা পাতা কেটে আনবো, দেখবে। দেখো কলা পাতা দেখেছে কিরকম নুয়ে কেটে গেছে। আর যদি আমি এখান থেকে পড়ি না ডাইরেক্ট এখানে, তাহলে একটা বিরাট বড় পুষ্কুনি আছে। পুষ্কুনির তলে গিয়ে সাঁতার কেটে ডুবে থাকবো এখানে। দেখো তাও ভয়ে ভয়ে কাটলাম, কেটে এখানে এখন ধোবো, ধুয়ে একেবারে নিয়ে যাবো ডাইরেক্ট কড়াইয়ের সামনে মাকে দেবো। আর হয়ে যাবে। মা বলছি জলদি আন, দেরি হয়ে গেছে, আধাটার জন্য হবে না। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো ধুয়ে নিচ্ছি এটা। তো ধুয়ে নিচ্ছি, কেন কলা পাতা তো ওটা পোকাটা, এটা তো ধুতেই হবে, এমনিও ধুতেই হবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কলা পাতার পাতুরি এরকম বানিয়ে কেউ আর সবাই তো জানিই আমি বানাতে, আর যে খাওনি এরকম কলা পাতায় বানিয়ে দেখো কীরকম মজার লাগে। কলা পাতার পাতুরি অনেক টেস্ট, অনেক টেস্ট। তো হয়ে গেলে এখন ছেড়ে নিয়ে যাবো। আর এসেই আমি স্নান করেছি, কেন কি বাসের মধ্যে অনেক ধুলি চুলি, তো চুলগুলো দেখেছো খোলা রেখেছি, শুকিয়ে যাবে। তো ভালো লাগলে তো ধুচ্ছি তো এখন নিয়ে যাব, এখন নিয়ে যাচ্ছি। এর দেখো ঝাড়ছি, ঝেড়ে জল হয়ে জল আছে না, তার জন্য ধুয়ে নিচ্ছি। তো এখন নিয়ে যাব। তো চলে আসলাম। তো রেডি সে দেখো আরেকটা চুলা জ্বলিয়ে কলা পাতাগুলোকে শুকাচ্ছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। আর কলা পাতার পাতুরি বানিয়ে খেয়েও কে যে খাওয়া একটু কমেন্ট বলো কীরকম কে বানাও। কলা পাতা ছোটো হওয়ার জন্য এরকম টুকরো হয়ে গেছে, কিন্তু এরকম বড় কলা পাতা দিতে হয়, তখন বানাতে সুবিধা হয়। তো প্রথমে কাটাতেই গন্ডগোল হয়ে গেছে। তো আরেকদিন ভালো করে ভিডিও দিব কলা পাতার পাতুরি। তো কীরকম হলো বলো, তো খেয়ে বলবো কীরকম হয়েছে। হ্যাঁ, আরেকটা ভিডিওতে। তো আমি এখন বাপের বাড়িতে বসে শুয়ে ভিডিওটা করছি। বাপের বাড়ি মানে আরাম, খাওয়া ভালো খাওয়া আর আরাম রাখ। এই তো হয়ে গেছে, দেখছি মানে উঠে কীরকম হয়েছে দেখছি। আধা হয়ে গেছে, আর 2 টুকরো আছে। আমার এদিকে আরও 2 টুকরো আরও মিলিয়ে। আমার ছেলে পাতুরি খায় না, কেন কি ভালোবাসে না, একটা গন্ধ করে না, সেই গন্ধের জন্য বলে যে আমি খাই না পাতুরি আগের থেকে খায় না, কিন্তু তো ওর জন্য এক্সট্রা করে বানাবো আর আমাদের জন্য পাতুরি। তো টাটা।